কারোর ব্যক্তিত্বের প্রেমে পড়লে হাজার হাজার বছর পরেও তাকে ভুলতে পারবে না। একটা বয়সের পর কারো সুন্দর চেহারা বা রূপ আর থাকে না। গুড লুকিং, সুন্দর হেয়ার স্টাইল, এইসব কিছু ঊর্ধ্বে চলে যায় কারোর ব্যক্তিত্ব। একটি মহান ইতিবাচক ব্যক্তিত্বের চেয়ে আকর্ষণীয় আর কিছুই নেই। সময়ের সাথে সাথে এর সৌন্দর্য ম্লান হয় না। সহজ সরলভাবে সবাইকে সব কথা বলে ফেললে মানুষ তাকে ব্যক্তিত্বহীন মনে করে। এটা চিন্তা করে না যে সে কতটা আপন ভেবে বিশ্বাস করে কথাগুলো বলল। সরলতাকে দুর্বলতা মনে করে তুচ্ছ তাচ্ছিল্য করে, তখন নিজেকে বড় অসহায় লাগে। তাই সবাইকে সব কথা বলতে নেই। আপনি যদি আপনার ব্যক্তিত্ব তৈরি করতে চান তাহলে তেমন কিছু করার দরকার নেই। শুধু মানুষের মতো মানুষ হওয়ার চেষ্টা করুন। আপনার হাসি হলো আপনার লোগো, আপনার ব্যক্তিত্ব হলো আপনার ব্যবসায়িক কার্ড। আপনার সাথে অভিজ্ঞতার পর আপনি কিভাবে অন্যদের অনুভব করেন তা আপনার ট্রেডমার্ক হয়ে যায়। আপনি যদি একজন ব্যক্তির আসল চরিত্রকে আবিষ্কার করতে চান তবে আপনাকে কেবলমাত্র সে কি বিষয়ে আগ্রহী তা পর্যবেক্ষণ করতে হবে। মেধাবী হয়ে অধিক গর্ব করার কিছু নেই। শয়তানও কিন্তু মেধাবী ছিল। ব্যক্তিত্ব এবং সততা না থাকলে সে মেধা ঘৃণিত। জীবনে যদি সফল হতে চাও তাহলে মানুষের কথায় কান দেওয়া বন্ধ করো, কারণ মানুষ তোমাকে এমন কথা বলবে যা তোমার মনোবল কমিয়ে দেবে। একটি সুন্দর চেহারা কয়েক দশক স্থায়ী হয়, কিন্তু একটি সুন্দর ব্যক্তিত্ব সারা জীবন স্থায়ী হয়। মানুষের চেহারা সবকিছু না। ভালো ব্যবহার দিয়ে আপনি আপনার অসুন্দর মুখমণ্ডলকে ঢেকে রাখতে পারেন, কিন্তু সুন্দর চেহারা দিয়ে আপনি কখনই আপনার কুৎসিত স্বভাবকে ঢেকে রাখতে পারবেন না। তাই মানুষকে পরখ করতে হয় ব্যক্তিত্ব দিয়ে, চেহারা দিয়ে নয়। যে সকলের জন্য কাজ করে তার বিশ্বকে পরিবর্তন করার সাহস আছে। যে ব্যক্তি জীবনে সব সময় অন্যকে অনুসরণ করে সেই ব্যক্তি তার ব্যক্তিত্ব গঠন করতে অক্ষম। বিনয়কে এদেশে দুর্বলতা মনে করা হয়, আর বদমেজাজিকে এদেশে ব্যক্তিত্ব ভাবা হয়। এত বেশি কঠোর হয়েও না যাতে মানুষ হতাশ হয়, আর এত বেশি বিনয়ীও হয়েও না যাতে ব্যক্তিত্বের বিনাশ ঘটে। নিজেকে সেই ব্যক্তির মতো করে গড়ে তুলুন যার সাথে দেখা করার জন্য আপনি সবসময় চিন্তা করেন। সর্বদা নিজেকে সবচেয়ে অনন্য মনে করুন, কারণ সবাই একরকম নয়। প্রত্যেকের চিন্তা, আচরণ, ব্যক্তিত্ব আলাদা। ব্যক্তিত্বহীন মানুষ আর মেরুদণ্ডহীন জীব একই প্রকার। জগতের কোনো প্রয়োজনে সে লাগে না এবং তাদেরকে কেউ গ্রাহ্য করে না। মানুষ হিসেবে সাধারণ হলে সমস্যা নেই, তবে ব্যক্তিত্ববান হওয়া দরকারি। অসাধারণ হয়ে ব্যক্তিত্বহীন হলে সেই অসাধারণতা কোনো কাজে আসে না। ফুল যখন সৌন্দর্য হারায় অস্তিত্ব টিকে থাকে বীজে, মানুষ যখন যৌবন হারায় ব্যক্তিত্ব টিকে থাকে কাজে। আমাদের ডিগ্রিগুলি আমরা যে অর্থ ব্যয় করি তার প্রাপ্তি মাত্র। আমাদের প্রকৃত জ্ঞান কেবল আমাদের চরিত্রে প্রতিফলিত হয়। অতিরিক্ত লোভের কারণে পুরুষ হারায় ব্যক্তিত্ব, নারী হারায় সতীত্ব, আর নেতা হারায় নেতৃত্ব। নিজের ব্যক্তিত্ব বিসর্জন দিয়ে কাউকে ধরে রাখার থেকে তাকে দূরে সরিয়ে দেওয়া অনেক ভালো। সর্বদা মনে রাখবেন, জীবনে যত কঠিন পরিস্থিতির মধ্য দিয়ে যাবে ততই আপনার ব্যক্তিত্ব প্রখর হবে। আমাদের বিশ্বাসের গভীরতা এবং আপনার প্রত্যয়ের শক্তি আপনার ব্যক্তিত্বের শক্তি নির্ধারণ করে। চেহারার মাধ্যমে সৌন্দর্য লক্ষ্য করা যায়, কিন্তু ব্যক্তিত্ব লক্ষ্য করতে গেলে হৃদয় দিয়ে দেখতে হয়।